হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাশিয়াতে একটা অ্যাপার্টমেন্ট দেখতে কিরকম হয় বা সেটার মধ্যে কি কি ধরনের ফেসিলিটিস পাওয়া যায় এবং এই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া কিরকম হয়। এবং একজন আপু আমার কাছে হয়তো জানতে চাইছিলেন যে স্টুডেন্ট অবস্থায় বাসা ভাড়া নিলে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সবার মধ্যে শেয়ার করে দিতে। যদিও অন্যদের বাসা তো আর আমি গিয়ে ভিডিও করতে পারবো না, তো আমার ফ্ল্যাটটার একটা ছোট ট্যুর দিব আপনাদেরকে। তো প্রথমেই হচ্ছে এই যে এদিক দিয়ে আমাদের গাড়ি ঢুকতে হয়। তো এসে বিশাল জায়গা জুড়ে আমাদের হচ্ছে গিয়ে পার্কিং, যেমন এই টোটালটুকু জায়গা জুড়ে আমাদের হচ্ছে পার্কিং। আর বিল্ডিংটা দেখেন কত বিশাল। ঠিক এভাবে কিন্তু এখানে এই যে একটা, দুইটা, তিনটা, ওইখানে একটা, চারটা, আর ওই যে 5 নম্বর বিল্ডিং, ওইটার আবার এন্ট্রেন্স হচ্ছে গিয়ে অপোজিট সাইডে। তো এই 5টা বিল্ডিং কিন্তু একসাথে, রাশিয়াতে কিন্তু বেশিরভাগ মানে পুরাতন বিল্ডিং গুলো দেখবেন ঠিক এইভাবেই তৈরি করে, যেহেতু শীতপ্রধান দেশ। তো একটা বিল্ডিং থাকলে কি হয়, ওই যে ঠান্ডা বাতাসগুলো বিল্ডিং গুলোতে নাকি বেশি ঢুকে, এবং বাসা বাড়ির সুরক্ষার জন্য এরকম একসাথে করে বিশাল বড় বিল্ডিং তৈরি করা হয়। তো এগুলো কিন্তু সরকারি বিল্ডিং এ, এগুলা কোনো ব্যক্তি মালিকানাধীন নয়, জাস্ট শুধু অ্যাপার্টমেন্ট গুলো আলাদা আলাদা করে সবাই কিনতে পারে। বিল্ডিং এর সামনে কিন্তু এরকম ছোট খেলার জায়গা থাকে। যদিও আমাদের বিল্ডিংটার অপোজিটে কিন্তু বিশাল বড় একটা পার্ক আছে, যেখানে ফুল সামার জুড়ে আমার ছেলে খেলাধুলা করে। আবার ওইখানে একটা ছোট্ট পার্ক আছে, মানে দোলনা, স্লিপার আর একটু বালু দিয়ে খেলার একটা ছোট্ট জায়গা। অ্যাপার্টমেন্ট দেখতে আসলে কিরকম হয়। আর এই বিল্ডিং গুলো কিন্তু ইটের তৈরি থাকে। রাশিয়ার পুরাতন বেশিরভাগ বিল্ডিং কিন্তু দেখবেন ইটের তৈরি, মানে কোনো কালার দেয়া থাকে না। রাশিয়ার বেসিক্যালি বেশিরভাগ বিল্ডিং এ কোনো কালার দেওয়া থাকে না, জাস্ট ইটের একটা কালার, হয়তো খয়েরি কিংবা মানে ইটের যে যে কালার হইতে পারে সেরকম দেয়া থাকে। ওই লাল, নীল, হলুদ, সবুজ এরকম কোনো কালার দেয়া থাকে না। আর এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু ইটের তৈরি হয়ে থাকে। এতে করে মানে বাড়ির ভেতরটা অনেক গরম থাকে এবং অনেক মোটা একটা স্তর থাকে বিল্ডিং এর। এক ফ্ল্যাটের আওয়াজ আরেক ফ্ল্যাটে, এমনকি এক রুমের আওয়াজ আরেক রুমেও যায় না। তো এই ইটের বাড়িগুলো বেশি ভালো হয়ে থাকে। তো চলুন আগে ভেতরে যাই, তারপরে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকটা বিল্ডিং এর সামনে কিন্তু এরকম লক থাকে। তো আমাদের কাছে এরকম ম্যাগনেট আছে, এটার সাথে টাচ করলেও হয়ে যাবে। যাদের কাছে এই চাবি থাকে না, কেউ গেস্ট আসছে এরকম যদি হয়, তো আমাদের কোড নাম্বার থাকে প্রত্যেকটা ঘরের, সে কোড নাম্বারে টিপ দিয়ে তারপরে এই যে কল কিংবা ক্যান্সেল এরকম থাকে। তো এটাতে দিলেই এখানে কিন্তু নাম্বারটা উঠবে, আমাদের কোড নাম্বারটা। তারপরে আমাদের ঘরে কল চলে যাবে এবং দরজা এভাবে খুলে যাবে। যদিও আমাদের বিল্ডিংয়ের লিফটটা খুবই পুরাতন, প্রতি বছরই শুনতেছি যে ঠিক করা হবে। তো এই যে লিফট অফ হয়ে গেল, তারপরে আমরা 8 তলাতে। তো এখানে আরেকটা দরজা, এই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা, এবং এখানের এই দরজা দিয়ে ঢুকলে আমাদের, তো ঢুকার পরে এখানে কিন্তু আরো 2টা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট। তো এখন আমাদের ফ্ল্যাটটাতে ঢুকে যাব। তারপরে হচ্ছে আমাদের ঘরের মেইন দরজা। তো টোটাল আমরা কিন্তু 4টা দরজা পার করে অলরেডি এখন বাসায় আসলাম। তো এই হচ্ছে এদেশের সেফটিটা। অবশ্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত বেশি লোকও থাকে না, একটা কি 2টা লোক থাকেই। ঢুকার পরে রাশিয়ানদের জন্য, যেহেতু রাশিয়াতে বেশিরভাগ সময় উইন্টারটা থাকে বা সামারেও দেখা যায় যে বাইরের পোশাক আশাক উপরে কিছু পরে থাকলে সেটা রাখার জন্য, মানে ঘরে আসার সাথে সাথে কোনো জার্ম বা যদি কাপড়টা ভিজা থাকে যাতে ঘরে না ভরে, এখানে ঝুলানোর জন্য রাখার জায়গা থাকে। এটা বেশিরভাগ রাশিয়ানদের বাসাতেই পাবেন। এমনকি ফ্রন্টে একটা আয়না থাকে, যেখানে আপনি যখন বের হবেন, যে সোয়েটার পরতেছি আমরা উইন্টারে, সেগুলো পরে একটু আয়নাতে ভালোভাবে দেখে নিলাম সব ঠিক আছে কিনা, তারপরে বের হয়। তো এইটুকু হচ্ছে, প্লাস বসার একটা প্লেস এখানে আছে, কারণ নিচে হচ্ছে গিয়ে আমাদের জুতা রাখা, তো এখানে বসে জুতা মোজা সব করা যায় সেই জন্য। তো এই জায়গাগুলো কমন প্রত্যেকটা রাশিয়ান বাসায় আপনারা পাবেন। আর রাশিয়ান বাসার মেইন স্পেশালিটি হচ্ছে এখানে ঢোকার সাথে সাথে হয় হল রুম কিংবা কিচেন থাকবে, কারণ রাশিয়ানরা তাদের মানে আনএক্সপেক্টেড যে গেস্ট থাকে, মানে আমি আপনাকে ইনভাইট করি নাই, হঠাৎ আপনি আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ আপনি খুব ক্লোজ আমাকে বলছেন যে তোমার বাসায় একটু আসবো, তুমি বাসায় আসো, তো আপনি আর না করতে পারেন নাই। তখন সে আসলে কিন্তু ওরাও এই কালচারটা জানে। তো ওরা ডিরেক্ট আপনার যে প্রথম যে মানে ঘরটা থাকবে, হোক সেটা কিচেন কিংবা হল রুম, সেখানেই কিন্তু যাবে। সে আপনার বেডরুম কিংবা অন্যান্য ভিতরের যে রুমগুলো সেখানে যায় না। তো আমাদের ঢোকার সাথে সাথেই হচ্ছে এপাশে আমাদের বিশাল বড় একটা কিচেন,
কারণ আমার জন্য বিশাল। আমরা যেহেতু 3 জন লোক, আমাদের জন্য এই কিচেনটা মোটামুটি অনেক বিশালই। তো কিচেনে যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে, মানে আপনি যেগুলো বাসা ভাড়া নিলেও এই যে মিনিমাম যতটুকু মানে জিনিসপত্র রাখার জায়গা প্রয়োজন বা আপনার চুলা, ফ্রিজ, এসব কিছু কিন্তু অনেক বাসায় আবার ওভেনও পেয়ে যাবেন। আপনি যারা ভাড়া নেয় দেখা যায় বাসন কুসন যেগুলো মানে প্রথম ইউজ করার জন্য বা 2 জন বা 4 জন লোকের, যদি সেটা 2 রুমের ফ্ল্যাট হয় তো 4 জনের জন্য যে প্লেট, বাটি, চামচ যা প্রয়োজন মোটামুটি সেগুলো কিন্তু থাকে। মিনিমাম আমার যা প্রয়োজন, কারণ এখানে আমরা মানে অতিরিক্ত কোনো কিছুই আমাদের ঘরে রাখি না, কারণ এগুলো ক্লিন করাটাও আমাদেরই করতে হয়। তো যেহেতু আমরা মানুষ হচ্ছে 2 জন, আর যত জায়গা বেশি থাকবে, বেশি জিনিস থাকবে, সেগুলো ভরবে বেশি। তারপরেই হচ্ছে আমাদের হল রুমটা। তো হল রুমটা আমাদের অনেক বিশাল, না আমাদের জন্য, যেটা বলতেছি বারবার, আমাদের জন্য হল রুমটা অনেক বিশাল। যারা রুম ভাড়া দেয়, যদি এই ফ্ল্যাটটা আমরা ভাড়া দিতাম হয়তো এই রুমে 3 জন লোক থাকতে পারতো। তো অনুমান করে নিতে পারেন কতটা বড় এই রুমটা। আমার কিন্তু পুরোটা হল রুম জুড়ে বিশাল বড় একটা সোফা, এবং এটা কিন্তু সোফা কাম বেড বলে রাখি। রাশিয়ান বেশিরভাগ বাসাতেই কিন্তু সোফা দেখেই মনে করবেন না যে হ্যাঁ প্রত্যেকটা রুমে সোফা আর একটা শুধু বেডরুম বানাইলো কি, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা রুমে সোফা কাম বেড দেয়া থাকে। কারণ যখন গেস্ট আসে তখন সেটা বেড হয়ে যায়, গেস্ট না থাকলে সেটা সোফা হয়ে যায়। আর এইটুকু হচ্ছে আমাদের ডেকোরেশন। এবং রাশিয়ান বেশিরভাগ বাসায় আপনি যদি ভাড়াও নেন সেখানে কিন্তু টিভি থাকে, ছোট হোক বড় হোক মোটামুটি একটা টিভি কিন্তু দেয়া থাকে। আমার ছেলে কার্টুন চালাই দিয়ে চলে গেছে অন্য রুমে। এবং আমার এই ড্রয়িং রুম থেকে যে ভিউটা আপনাদেরকে সবসময় দেখাই, কিচেন থেকেও কিন্তু সেম ভিউটা আসে, ড্রয়িং রুম থেকেও। ওই হচ্ছে ভিক্টোরি পার্ক, যেটা আপনাদের সাথে প্রায় সময় আমি শেয়ার করি, কারণ এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসে। দেখেন সবার নিজস্ব বাড়ি, তারপরে হচ্ছে পাহাড়টা, পাহাড়ের উপর রাশিয়ার একটা ঐতিহ্যবাহী জায়গা। তো তারপরে আবার এখানে আমাদের হচ্ছে থার্মোমিটারটা আছে, যেটা কি বলে ওয়েদারের টেম্পারেচার মাপা হয়, যাতে করে আমরা সবসময় কিন্তু রাশিয়ানরা এই জিনিসটা তাদের ঘরে রাখে, কিংবা মোবাইলেও যেহেতু দেখা যায় সবসময় কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় এই জিনিসটা দেখে যায়। এই টিপসটা আপনাদের দিয়ে রাখলাম। এই হচ্ছে আমার বিশাল করিডোর। তো প্রথমে কিচেন গেল, তারপরে হচ্ছে হল রুমের দরজা, তারপরে হচ্ছে বিশাল একটা করিডোর। এই পাশে কিন্তু ওয়ার্ড্রপ আমাদের, হয়তো কালারিং মানে একদমই ওয়ালের সাথে আমরা সেম কালার করে রাখছি, যাতে করে মানে বোঝা না যায় যে এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ফ্যামিলি পিকচার, যে আপনাদেরকে বলি না আরুষ যখন হয়েছিল তখন আমার শ্বশুর শাশুড়ি আসছিল, এই যে দেখেন ওদের ছবি, এটা একটা সুন্দর স্মৃতি। এবং লাস্ট টাইম যখন বাংলাদেশে গেছিলাম আরুষের রিসেপশন পার্টি হয়েছিল, মানে আরুষের ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা পার্টি করছিলাম, সেইটার ছবি হচ্ছে। আরেকটা করিডোরের মতো, তো এপাশে একটা দরজা আর এই পাশে আরেকটা দরজা, এই দুইটা হচ্ছে আমাদের বেডরুম। তো টোটাল কিন্তু বলতে পারেন আমাদের 3টা বেডরুম, কারণ হল রুমকে যদি আমি বেডরুম বানাই ফেলি এটাও কিন্তু একটা বেডরুম হয়ে যায়। আমরা যেহেতু মানুষ কম, তো আমরা 2টা বেডরুমই এনাফ। এখন একটা হচ্ছে আমাদের রুম, কিছুদিন পরে হয়তো এটা আরুষের রুম হবে। তো এই রুমটা যেহেতু বললাম ভবিষ্যতে হচ্ছে আরুষের রুম হবে, তো সেই কারণে এই রুমের মোটামুটি ডেকোরেশনটা আমরা রাখছি, যে এখন যেহেতু আমাদের মা বাবা বা আমাদের শ্বশুর শাশুড়ি যারাই আসে এই রুমটাতে থাকতেছেন, সেই কারণে মানে ওদের বুঝমতোই আমরা সবকিছু ডেকোরেশন করে রাখছি। তো এখানে কিন্তু আমাদের বেশি কিছুই নাই, কারণ ভবিষ্যতে যেহেতু এখানে সবকিছু হবে, সবকিছু ডিজাইন করে হবে। তো এটাও কিন্তু একটা সোফাই, তবে বর্তমান সময় আমি বিছানা করছি, আমার বিছানার চাদর ধুয়ে দিছিলাম সেটা শুকানোর জন্য, তো সেটা ইগনোর করবেন। আর এই পাশে কিন্তু আরেকটা বারান্দা আছে, এই বারান্দাটা দিয়েও কিন্তু ওই সুন্দর ভিউটা দেখা যায়, যেটা একটু আগেই হল রুম থেকে দেখছেন। আমাদের যে 2টা বারান্দা, দুইটাই কিন্তু মোটামুটি অনেকটাই বড়। তো এই বারান্দাটাতে আমরা আপাতত রাখছি আমাদের ঠাকুরঘর, এবং প্রায় সময় বিকেলে এসে সবাই এখানে বসে গল্প গুজব করি, এইটুকুই। আর এখানে আমার ছেলের 1 থেকে 12 মাস পর্যন্ত, যাই হোক চটচট করে দেখায় নেই। এপাশে হচ্ছে কি বলে স্নানের ঘর, আর এপাশে হচ্ছে টয়লেট। রাশিয়ানদের কিন্তু বেশিরভাগ জায়গাতেই দেখবেন আপনি স্নানের ঘর এবং টয়লেটটা আলাদা থাকে। তো স্নানের ঘরে তার কি থাকবে, একটা বেসিন থাকবে, বাথটব থাকবে, এইটুকু কমন। এটা বাথটব যদি না থাকে মানে কি বলে ওই যে স্ট্যান্ড শাওয়ার যেটা, ওইটা থাকে। আর টয়লেটে যা থাকার প্রয়োজন শুধু একটা কমন, এছাড়া কিছুই না, খুবই মানে ছোট। এই যে যতটুকু দরজা দেখছেন অতটুকুই কিন্তু আমাদের টয়লেট। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো কি জানি অন্যান্য দেশে বলে মাস্টার বেডরুম, তাহলে মাস্টার বেডরুম এটা। যাই হোক, এটাই হচ্ছে বিশাল বিছানা, এখানেও বিশাল বড় একটা ওয়ার্ড্রপ আছে। এখন চলো বারান্দাটাতে দেখাই। এই আমাদের যে বিছানাটা, এটার নিচেও কিন্তু পুরোটা বিছানার নিচ কিন্তু স্টোর করা যায়, পুরোটা জায়গায় কিন্তু আমাদের স্টোর করা, যে শীতের পোশাক, কম্বল, এসব কিছু কিন্তু এটার নিচে স্টোর করা যায়। মানে প্রত্যেকটা রাশিয়ান বাসাতেই দেখবেন প্রচুর স্টোর করার মতো প্রচুর জায়গা দিয়ে রাখে। এই হচ্ছে আরেকটা বারান্দা, মানে 2টা বেডরুম থেকে 2টা বারান্দা আছে, এবং বারান্দাগুলো দেখেন কত বিশাল। এই যে আমার কাপড় সরানোর জায়গা, তারপরে আবার হাঁটার স্পেস আছে। এপাশে আমার হচ্ছে গাছ লাগানোর জায়গা, কারণ এই বারান্দাটাতে পুরোটা সামার জুড়ে প্রচন্ড রোদ আসবে সেই কারণে। আর এই জানালাটা দিয়ে কিন্তু আমাদের ভিউ আসে একদম মেইন সেন্টারের,
মানে বাসা থেকে এই যে আমি বলি প্রায় সময় 7-8 মিনিট হেঁটে গেলে আমাদের মেইন সেন্টার। তো এখান থেকে কিন্তু আপনাদের সাথে ওই যে আতশবাজি, বিশেষ দিনে আতশবাজিগুলো ফুটানো, সেগুলো শেয়ার করি। রাশিয়ান হোম ট্যুর বলতে পারেন। এখন বাকি ডিটেলস গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে একটা 3 বেডরুমের ফ্ল্যাট এবং আমাদের যেটা দেখাইলে আমি একটা বারান্দা থেকে একদমই সেন্টারের পাশে, মানে ধরে নিতে পারেন সেন্টারেই আমাদের বাসাটা। সেই কারণে কিন্তু কি করতেছস তুই, সেই কারণে কিন্তু এই বাসার ভাড়াটাও যদি আমরা ভাড়া দিতাম কাউকে বা আমরা যদি ভাড়া নিতাম অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হতো। পিছে তো দেখো আমাদের আশেপাশে যারা ভাড়া দিচ্ছে, বিভিন্ন অ্যাপসে ঢুকে দেখলাম যে ওরা কত করে ভাড়া দিচ্ছে এরকম 3 রুমের যে ফ্ল্যাটগুলো, এবং এরকম ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশ। তো বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, যেমন এরকম ওয়ার্ড্রপ, এগুলো কিন্তু আমাদের ওয়ালের সাথে একদম ফিট করা, মানে এই সিস্টেমে এই সাইজেই তৈরি করা। সো অন্য বাসাতে গেলে হয়তো এটা মাপে আসবে না। সো কেউ যদি ভাড়াও দেয় সে কিন্তু এটা সহকারেই ভাড়া দিতে হবে, সেটা কিন্তু সে নিয়ে গিয়ে অন্য জায়গায় সেট করতে পারবে না। বা বিছানা, তারপরে কিচেনের যে আপনার বেসিক যে জিনিসগুলো প্রয়োজন, হয়তো আর একটু ছোট ফ্রিজ থাকবে, এরকম যে বেসিক জিনিসগুলো প্রয়োজন একটা ফ্ল্যাটে থাকতে, সবকিছু কিন্তু এখানে ফ্ল্যাটগুলোতে দেয়া থাকে। এবং আমাদের স্ট্রিটে যেমন সেন্টারে যদি আমি কাউন্ট করে বলি, 1 রুমের বাসা নিতে হয় আপনাকে মিনিমাম 15 থেকে 16,000 রুবল দিতে হবে। আর যদি 2 রুমের হয় 25,000 রুবলের মতো খরচ হয়ে যাবে। এবং 3 রুমের এরকম যদি একটা ফ্ল্যাট আপনি নিতে চান সেন্টারে, সেটার কিন্তু খরচ পড়ে যাবে প্রায় 40,000 রুবলের মতো। মানে আমাদের আশেপাশের যে ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হচ্ছে সেগুলো দেখলাম প্রায় 40,000 রুবল করে ওরা ভাড়া দিচ্ছে। 40, কেউ 42, কেউ 38 এরকম করে। তো যারটা বেশি একটা ভালো ডেকোরেটেড করা না, তারা 38,000 রুবল বা 39,000 রুবল এরকম দেখলাম। তো এই হচ্ছে এখানে বাসা ভাড়া কত হয়। এবং আরেকটা প্রশ্ন একজন করেছিল যে রাশিয়াতে একটা বাসাতে রেজিস্ট্রেশন করতে হয় নাকি থাকতে গেলে। হ্যাঁ, রাশিয়াতে আপনি যে কোনো জায়গায় 5 দিনের বেশি, রাশিয়ার নিয়ম অনুযায়ী 5 দিনের বেশি যদি আপনি থাকেন, আপনাকে ওই জায়গাটাতে রেজিস্ট্রেশন করতেই হবে। আপনি যে জায়গাটাতে থাকবেন, আপনি যদি হোস্টেলে থাকেন হোস্টেলে, আপনি যদি কোনো হোটেলে থাকেন সেই হোটেলে আপনাকে কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন করতেই হবে। হ্যাঁ, এবং আপনি যদি বাসাতে থাকেন, বাসার মালিক আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে হবে। এখন আপনি যখন বাসাটা ভাড়া নিবেন তখনই কিন্তু আপনি মালিককে বলে নিবেন যে আমার রেজিস্ট্রেশন প্রয়োজন। অনেক সময় দেখা যায় রাশিয়াতে কিন্তু বর্তমান সময়ে যেহেতু ফরেনার সংখ্যা প্রচুর বেশি, আর ওই যে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা কিন্তু নিজেদের ফ্ল্যাটটাকে যেভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখি সবসময়, ভাড়া থাকলে কিন্তু সেরকম ক্লিন রাখি না। দ্বিতীয় হচ্ছে আমাদের রান্না বান্না, আমাদের মশলা, সেগুলোর গন্ধ। তো এই জিনিসগুলো কিন্তু রাশিয়ানরা একটু কম পছন্দ করে। আপনি এক নোংরা থাকতে পারবেন না, 2 তাদের ঘরে সুন্দর স্মেল থাকতে হবে সবসময়। এই জিনিসগুলো মেনটেন যদি করতে পারেন তাহলে অবশ্যই ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেক রাশিয়ানরা আমাদের ইন্ডিয়ান বলুন বা বাংলাদেশিদের বাসা ভাড়া দিতে চায় না। হ্যাঁ, যদি ওয়েল ফার্নিশড বা ওয়েল ডেকোরেটেড হয় তখন কিন্তু ওরা দিতে চায় না, কারণ এই যে জিনিসগুলোকে আমরা নোংরা করে ফেলবো সেই ভয়ে দিতে চায় না। এবং দিলেও ওরা বলবে আমি রেজিস্ট্রেশন দিতে পারবো না। এই কারণে সবাইকেই, সব স্টুডেন্টকে আমরা বলি যে প্রথম অবস্থায় আপনার ভার্সিটির হোস্টেলে থাকাটাই একদম সাশ্রয়ী পড়ে এবং সেফ। এক হচ্ছে ভার্সিটি নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করে দিবে, 2 হচ্ছে একদম কম খরচে, মানে 2 থেকে 2,500 রুবল পার মান্থ আপনার হোস্টেল ফিটা দিতে হচ্ছে। যেখানে আপনি ঠিক সেরকমই কিন্তু একটা বিছানা, আপনার ওয়ার্ড্রোব একটা, আপনার পড়ার টেবিল একটা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস আপনি পেয়ে যাচ্ছেন। কিচেন পাচ্ছেন, স্নানের রুম পাচ্ছেন, টয়লেট পাচ্ছেন, কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন পাচ্ছেন, এসব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হোস্টেলে। তো সেই কারণে হোস্টেলেই থাকা প্রথম অবস্থায় সেফ। এবং ওই রেজিস্ট্রেশনের যে বিষয়টা, সেটা যারা মানে বাসার মালিক হয়ে থাকে ওদের সাথে যদি আপনি ভালোভাবে রাশিয়ান ভাষায় কথা বলতে পারেন, একটু ভালোভাবে মিষ্টি ভাবে কথা বলে দিলে, হ্যাঁ, ওদের প্রশংসা করলে ওরা দেখা যায় অনেক সময় দিয়ে দেয়, প্রবলেম করে না। তো এই হচ্ছে রেজিস্ট্রেশনের নিয়মটা। যদি কি কি ডকুমেন্টস লাগে সেটা হচ্ছে কি বাসার যে ওনার থাকবে সে আপনাকে বলে দিবে এই জিনিসগুলো নিয়ে আইসো এবং কোথায় যেতে হয়, হ্যাঁ, কবে যাবেন, সবকিছু সে বলে দিবে। আপনি যাবেন, সে ওইখানে সাইন দিতে হবে, আপনার যে বাসায় রেজিস্ট্রেশন করা হবে সেখানে তার সাইন দিতে হবে, কারণ আপনি তার ফ্ল্যাটে থাকবেন। তার ফ্ল্যাটে থাকা অবস্থায় যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, মালিকটা দায়ী থাকবে। যদি বাসার কোনো কিছুর জন্য আপনার কোনো দুর্ঘটনা ঘটে, আর আপনার জন্য যদি বাসার কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন, আপনাকে জরিমানা দিতে হবে। তো এই জন্যই কিন্তু এই রেজিস্ট্রেশনটা মাস্ট। আপনার যে কোনো শহরে যে কোনো জায়গায় আপনি 5 দিনের বেশি থাকবেন, রাশিয়ান নিয়ম অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে। বেশি থেকে যাবো রেজিস্ট্রেশন ছাড়া, তাহলে কিন্তু আপনি ইলিগেল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং আপনাকে তো জরিমানা বেশি অনেক টাকা ভরতেই হবে। দ্বিতীয় হচ্ছে আপনি রাশিয়ান ডকুমেন্টস করতে গেলেও কিন্তু অনেক দখল পোহাতে হবে। তো তার থেকে ভালো লিগেল ভাবে থাকুন, সব ডকুমেন্টস ক্লিয়ার রেখে সবসময় থাকার চেষ্টা করবেন। এইটুকুই ছিল আজকের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।